নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। আসলে দেখেন, আমরা এখানে দলীয় দাবি দাওয়া নিয়ে আসি, আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা করি। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখছি যে এই মুহূর্তে তার গাড়ি ভেতরে যাচ্ছে, ভেতরে যাচ্ছেন এই মুহূর্তে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে। আমরা দেখছি সেই গাড়িতেই কিন্তু রয়েছেন তিনি এই মুহূর্তে। এর আগে কিন্তু বেলা 4টার সময় আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার নেতৃত্বে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করতে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে অর্থাৎ জামাত ইসলামীর আমিরও অর্থাৎ তিনি কিন্তু দেখা করতে এসেছেন। এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসার কথা রয়েছে। আমরা দেখছি যে এখানকার ভেতরে যেসব অর্থাৎ শুধু জামাতের আমির নয়, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে, তারা ভেতরে যাচ্ছেন দেখা করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট এখন চলছে। আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম। এখানে ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কি, সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, দেশ বেঁচে থাকলে, ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। তা আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাদর কামনা করেছি, তাদের জন্য দোয়া করেছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি। আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি। এটাই ছিল মূল কথা। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আর দেশে যে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল দুইটা প্রশ্ন, একটা সংখ্যালঘু আর একটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই। নির্বাচনে ওনারা কেবল বসলেন, মাত্র 4টা দিন হলো। আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন, সমস্যাগুলোর আশু সমাধান কিভাবে করেন। এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ। এখন আসে যে বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন, আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন। এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না। এটা তারাই এখন প্রতিবাদ করছে। আবার কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল লিখছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা, তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে। যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা অহেতুক ব্লেম দেন? এভাবে তারাই এর প্রতিবাদ করছে, আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না। বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায়। বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো দ্বারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে, আমরা তো তা বলতে পারবো না। এরকম কোনো চাপও নাই তাদের উপর, তারা কারো চাপের পরোয়াও করে না। আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায়, তারা তো ওরকম না। সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। আসলে দেখেন, আমরা এখানে দলীয় দাবি দাওয়া নিয়ে আসি, আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা করি। সেই জন্য দলীয় বিষয়গুলো তো আছে, এগুলো থাকবে। আর বড় কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে
তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই। রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আপনারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা, কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? আমরা আমাদের সঙ্গত জায়গা থেকে যেটা বুঝি সব দিয়েছি। সহযোগিতার আশ্বাস দিয়েছেন? অবশ্যই আমরা সহযোগিতা। সরকার শুরু হলো, আস্থা কেন রাখবো না? এটা তো জনগণের বিপ্লবের সরকার। আমরা এখনই আস্থা